মহাভারত। মিত্র, ক্রোধ কোনো বস্ত্র নয় এই যে খুলে দিয়ে দাস দাসীদের ওপর ফেলে দেবে। ক্রোধ তো তারই ওপর দেখানো যেতে পারে যে ক্রোধের কারণ। আমাকে বলো কি হয়েছে। কি আর বলবো মিত্র, একটা সর্পিনী আমাকে ছোবল মেরে চলে গেছে, যার বিষ আমার রক্তে বয়ে চলেছে। এটা তুমি কি বলছো মিত্র? কেমন সর্পিনী, কেমন বিষ? আমি অপমানের অগ্নিতে জ্বলে পুড়ে যাচ্ছি মিত্র, আর এই জ্বলন আমার পক্ষে সহ্য করা অসম্ভব। এই অগ্নি আমার ভেতরে দাউ দাউ করে জ্বলছে, আর যদি এই অগ্নি আমাকে ভস্ম করতে না পারে, তবে এর থেকে বাঁচবার জন্যে আমি স্বয়ং অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে দেব। অপমানের এই কলঙ্ক আমার মাথার উপর কোনো বৃক্ষের মতো জন্ম নিয়েছে, যেটা প্রতি মুহূর্তের সাথে সাথে বেড়েই যাচ্ছে, আর আমি এর থেকে বাঁচবার কোনো পথ দেখতে পাচ্ছি না। যদি এই অপমান কোনো বৃক্ষ হয়, তবে তোমার এই মিত্র তাকে শেকড় থেকে কেটে ফেলার শক্তি রাখে। আর যদি এই অপমান অগ্নির কোনো সাগর হয়, তবে তোমার এই মিত্র নিজের বাণের বর্ষা করে দিয়ে ওই অগ্নির সাগরকে ঠান্ডা করে দেবে। আর যদি আমার তোমার মিত্রতার জন্য গর্ব হয় কর্ণ। আমি জানি যদি প্রয়োজন হয় তবে তুমি আমার আয়ুষ্কাল বাড়ানোর জন্য স্বয়ং নিজের জীবন দিয়ে দেবে। যদি আমার সামনে আমার মৃত্যুও দাঁড়িয়ে থাকে, তবে তুমি আমার স্থানে মরবার জন্য তৈরি হয়ে যাবে। কিন্তু না, এটা হলো অপমানের ক্ষেত্র, আর যদি অপমানের বদলা স্বয়ং না নেওয়া যায়, ওই ক্ষত ভরবার বদলে আরো গভীর হয়ে যায়। আমি তো বুঝতেই পারছি না যে পৃথিবীতে এমন কে আছে যে তোমাকে অপমান করার সাহস করতে পারে। মহাবীর, মহারথী, সর্বশ্রেষ্ঠ গদাধর দুর্যোধনের অপমান তো স্বয়ং ইন্দ্রও করতে পারবে না। আমাকে অপমান করেছে ওই 5 জন পতির স্ত্রী দ্রৌপদী, আর আমি আমার ওই অপমানের বদলা অবশ্যই নিয়ে ছাড়ব। আমি ওর থেকে তোমার অপমানের বদলাও অবশ্যই নেব। ওর ওই বাণ আমার হৃদয়ে আটকে রয়েছে, যেটা ওর স্বয়ংবরে তোমার দিকে চালিয়েছিল। উনি আমায় অপমান করেননি, উনি তো আমাকে পূর্ণ রাজসভাতে আমার নিজের স্থান মনে করিয়ে দিয়েছিলেন। তোমার কৃপাতে অঙ্গরাজ হবার পরেও সুতপুত্র তো আমি আছি, আর ততদিন সুতপুত্রই থাকব যতদিন না স্বয়ং আমার মা কাছে এগিয়ে এসে আমাকে আমার পরিচয় দিচ্ছে। যতদিন এমন না হবে, ততদিন তোমার এই মিত্র এক অস্ত যাওয়া সূর্য, আর একটা অস্ত যাওয়া সূর্যই থেকে যাবে নিজের অন্ধকারের গুহাতে বন্দী। এই জন্য আমার মান অপমানের কথা বলোই না। কিন্তু দ্রৌপদী, তোমাকে অপমান করার দণ্ড অবশ্যই তাকে পেতে হবে। আমাকে আদেশ দাও যাতে আমি তোমার ঘায়ের উপর লাগানোর জন্য ইন্দ্রপ্রস্থের ভস্য নিয়ে আসি। আর যদি নিজেই বদলা নিতে চাও, তবে সেনা নিয়ে চলো, আর ইন্দ্রপ্রস্থের এক একটা ইট খুলে ফেলো। মহাভারত।